উম্মতি বলে না, পশু পাখি পর্যন্ত সেই নৌকায় চেপে গেল। সুবহানাল্লাহ। সেই নৌকা যখন চাপা হয়ে গেল, সবাই যখন নৌকায় চলে আসলো, আল্লাহর হুকুম হলো শুকনো করার সময় আবার এমন ভাবে প্লাবন আসলো, এমন ভাবে বন্যা আসলো, সারা পৃথিবীকে প্লাবিত করে দিল। সারা পৃথিবী মনে হচ্ছে থই থই করে শুধু জল আর জল। সুবহানাল্লাহ। শুধু হযরতে নূহ আলাইহিস সালামের নৌকায় যতজন চেপেছিল তারাই দুনিয়ায় বেঁচে ছিল, বাকি সবাই সেই প্লাবনে ধ্বংসিত হয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। বিরাদরে ইসলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যারা নূহ আলাইহিস সালামের নৌকায় চেপেছিল, যারা নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে ছিল, তাদের জীবন বেঁচে ছিল। আর যারা নূহ আলাইহিস সালামের নৌকায় চাপেনি, তাদের জীবন বাঁচেনি। তাদের জীবন যেমন ধ্বংস হয়েছিল, ঠিক তেমন ভাবে আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে, আমার আহলে বাইতের সঙ্গে যারা প্রেম প্রীতি রাখবে, তাদের ঈমান বেঁচে থাকবে। আর যারা আহলে বাইতকে ঘৃণা করবে, তাদের ঈমান সঠিক থাকবে না। মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ফয়জানে আলে রাসূল, ফয়জানে আলে রাসূল। হুজুর মাআজ আশরাফ का दामन, হুজুর মাআজ আশরাফ का दामन। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর ভালোবাসা আর নবীর প্রেম আমাদের হচ্ছে মূলধন। সুবহানাল্লাহ। খাইবারের যুদ্ধ, খাইবারের যুদ্ধের সময় একজন মহিলা দৌড়তে দৌড়তে চলে এসেছে, জিজ্ঞাসা করছে একজন সাহাবীকে, ও সাহাবী রাসূল শোনো, আমার রাসূল করিম কেমন আছেন, আমার রাসূল করিম ভালো আছে কিনা। সুবহানাল্লাহ। ওই মহিলা আমার নবী মুস্তাফার খবর নিতে এসেছে, কিন্তু সেই মহিলার খবর নিয়ে দেখেন সেই মহিলা নিজের স্বামীকে, নিজের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাহাবিয়া ছিলেন, ঈমান কত পাকা ছিল, নবীর মহব্বত কেমন ছিল যে আমার রাসূলুল্লাহর খবর নিতে আসছেন খাইবারের যুদ্ধের সময়। সুবহানাল্লাহ। কিন্তু তার সন্তান গিয়ে খাইবারের যুদ্ধে শহীদ হয়েছে, তার স্বামী গিয়ে খাইবারের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। স্বামীর খবর নিচ্ছেন না, নিজের পুত্রের খবর নিচ্ছেন না, সন্তানের খবর নিচ্ছেন না। সাহাবীয়া রাসূলকে জিজ্ঞাসা করছে আমার নবী মুস্তাফা সুস্থ আছে কিনা, আমার নবী মুস্তাফা সঠিক আছে কিনা, আমার নবী মুস্তাফা ঠিক আছে কিনা, আমার নবী মুস্তাফাকে কোনো আঘাত হয়নি তো। বিরাদরে ইসলাম, ইমাম তো একেই বলে নিজের ছেলে মেয়ে, নিজের স্বামীর কথা বাদ দিয়ে সর্বপ্রথমে আমার নবীর খবর নিতে আছেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একেই বলে নবীর প্রেম, নবীর ভালোবাসা। আল্লাহু আকবার। নবীর ভালোবাসা কেমন? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটুখানি বুঝিয়ে দিই নবীর ভালোবাসা কেমন। আপনারা হয়তো সকলেই শুনেছেন, সকলেই জানেন, অথচ নবীর প্রেম প্রীত, নবীর ভালোবাসা এই রকম এমন ভাবে করতে হবে যে নবীর ভালোবাসার জন্য নিজের জীবনটুকুকে বিসর্জন দিতে হবে, নিজের জীবনকে শেষ করে দিতে হবে। আল্লাহু আকবার। আজকে আপনি দেখেন যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের যুগে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে অনেক মহিলারা নিজের হাত কেটেছিল। আপনারা এই কথাটা সবাই জানেন। আল্লাহু আকবার। কিন্তু কবি বলছেন হুসনে ইউসুফ পে কাটি মিস্র মে আঙ্গুশতে জিনা, অর্থাৎ মেয়েদের হাত কেটেছিল মিশরের মাটিতে। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে বলে হুসনে ইউসুফ পে কাটি আঙ্গুশতে জিনা, হুসনে ইউসুফ পে কাটি মিস্র মে আঙ্গুশতে জিনা, সর কাটাতে हैं तेरे नाम पे मर्दाने अरब, অর্থাৎ আরবের পুরুষেরা ইয়া রাসূলুল্লাহ তোমার নামে জীবন বিসর্জন করে দেয়। আল্লাহু আকবার। আজকে আপনি যুদ্ধের ঘটনাগুলি উঠিয়ে দেখেন, সুবহানাল্লাহ। সেই যুদ্ধের ঘটনা যদি নবীর প্রেম থাকে, নবীর প্রেম যদি অন্তরের মধ্যে থাকে, তবে নবীর ভালোবাসায় নিজের জীবন দিতে কিঞ্চিত পরিমাণ বাধা মনে করবে না। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূল, একজন সাহাবী রাসূল, আল্লাহু আকবার, যে সাহাবী রাসূলের নতুন বিবাহ হয়েছে, নতুন বিবাহ হয়েছে হযরতে সুবহানাল্লাহ, যার নাম হচ্ছে হযরতে গাসিলুল মালায়েকা, অর্থাৎ ফেরেশতারা তাদের গোসল দিয়েছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নতুন বিবাহ হয়েছে, বধূর কাছে আছে, রাত্রি যাপন করছে। আল্লাহর নবী এলান করে দিল, ও আমার সাহাবীরা কোথায় আছো? যুদ্ধের ময়দানে চলো, যুদ্ধের ময়দানে যেতে হবে। সুবহানাল্লাহ।
তার নাম হচ্ছে হযরতে হানজালা। আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, গোসলের প্রয়োজন ছিল। আল্লাহু আকবার। গোসলের প্রয়োজন ছিল, কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে যখন নবীর ভালোবাসায়, নবীর প্রেমে জীবনকে বিসর্জন করে দিলেন আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীয়া রাসূলদের লাশটাকে এক জায়গাতে করে একত্রিত করছে। একত্রিত করার পরে বলছে যে আমার সেই সাহাবীর লাশ কোথায়, যেই সাহাবী গতকালকে বিবাহ হয়েছিল। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আমার নবী মুস্তাফা দেখছেন সেই সাহাবীর লাশ উপস্থিত আছে। সেই সাহাবীর লাশ দিয়ে সুন্দর সুন্দর তাজা সেন্ট খুশবুদার জান্নাতি পানি বেরিয়ে আসছে। আমার নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরতে জিবরিল আমিন এসে উপস্থিত, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবী আপনাকে এত বেশি ভালোবাসতো, আপনাকে এত বেশি প্রেম করতো, আপনি যখন যুদ্ধের এলান করলেন নিজের নতুন স্ত্রীর দিকে দেখেনি, নিজের মায়ের দিকে দেখেনি, নিজের পিতামাতার দিকে না দেখে, নিজের পুত্র স্বজনের দিকে না দেখে ইসলাম ধর্মকে উঁচু করার জন্য, ইসলামের ঝান্ডাকে উঁচু করার জন্য তোমার ভালোবাসায় যুদ্ধের ময়দানে এসে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসলের প্রয়োজন ছিল, গোসল করার সময় পাইনি, আপনার হুকুমকে নিজের মাথার উপরে এমন ভাবে রেখেছে যে গোসল করার প্রয়োজন মনে করেনি। আমার নবী মুস্তাফা হুকুম করেছে নবীর বেয়াদবি না হয়ে যায়, নবীর গোস্তাখি না হয়ে যায়। নবীর ডাক দিয়েছে, নবীর ডাকে সাড়া দিতে হবে, নবীর ডাকে উপস্থিত হতে হবে। সুবহানাল্লাহ। এসে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ফারিস্তারা আকাশে নিয়ে গিয়ে তাকে জান্নাতি জল দিয়ে স্নান করাচ্ছিল। মহব্বতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাসিলুল মালাইকা সেই দিন থেকে টাইটেল পেয়ে গেল গাসিলুল মালাইকা, ফারিস্তাদের গোসলকৃত। বিরাদরের ইসলাম, নবী যদি ডাক দেয় তো নামাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দিতে হবে, নামাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দিতে হবে। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফ, একজন সাহাবী রাসূল নামাজ পড়তেছেন, হযরতে উমাইর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়িতেছেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিতেছেন, ও আমার সাহাবী তুমি এখানে এসো। সুবহানাল্লাহ। নামাজকে ছাড়লেন না, নামাজ আদায় করলেন, নামাজ সম্পূর্ণ করলেন। নামাজ সম্পূর্ণ করার পরে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত ছিলাম ইয়া রাসূলুল্লাহ মসজিদের ভিতরে, আমি নামাজ পড়তেছিলাম। সুবহানাল্লাহ। ফাস্তাজিবু লি লিল্লাহি ওয়া লিরাসূল। আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি কি এই কথা শুনো নাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন ডাক দেয় তখন উপস্থিত হয়ে যাও। এই কথা দ্বারা বোঝা গেল, এই আয়াতে কারীম দ্বারা বোঝা গেল যে আমার নবী মুস্তাফা যখন ডাক দেয় তো তুমি তাড়াতাড়ি করে এসো। যে অবস্থায় থাকো না কেন, সে তুমি স্ত্রীর বিছানায় থাকো কিংবা আল্লাহর ঘর মসজিদে থাকো, আমার নবী যদি ডাক দিয়ে দেয় তোমাকে হাজির হওয়া, উপস্থিত হওয়া তোমার জন্য ওয়াজিব হয়ে গেল। নবীর ডাকে সাড়া দেওয়া তোমার জন্য ওয়াজিব হয়ে গেল। বিরাদরের ইসলাম, নবীর মর্যাদা তো এই মর্যাদা দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, কিন্তু নবীর যারা গোলাম হয়, নবীর যারা দাস হয়, নবীর যারা ভক্ত হয়, নবীর যারা প্রেমিক হয়, তাদের মর্যাদা আল্লাহ পাক আমার নবীর ওসিলায় বাড়িয়ে দিয়েছেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরত আওয়াস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ শহরে ছিলেন, মায়ের সেবা যত্নের জন্য রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পাননি। ওলিয়ে কামিল ছিলেন, সাহাবিয়া রাসূল হওয়ার সৌভাগ্য পাননি। এর কারণ ডাইরেক্ট মাথার চোখে দেখেননি। হাজারবার নবীর দিদার করেছেন, কিন্তু ডাইরেক্ট এসে নবীর সামনে দাঁড় হওয়ার সময় পাইনি। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যখন আমার নবী মুস্তাফার দাঁত মোবারক শহীদ হয়ে গেল, হযরত আওয়াস কারনী মনে মনে ভাবলেন, আমি নবী মুস্তাফাকে ভালোবাসি, আর নবী মুস্তাফার দাঁত শহীদ হয়ে গেছে আর আমার দাঁত সঠিক থাকবে, এটা হতে পারে না। নিজে একটি পাথর নিলেন আর দাঁত ভাঙতে শুরু করলেন। একটা একটা করে দাঁত ভাঙতে আরম্ভ করলেন। একটা ভাঙছেন তো ভাবছেন যে এই দাঁতটা হয়তো ঠিক আছে, এই দাঁতটা হয়তো ভেঙেছে, আর একটা ভেঙে দিলেন। বলছে এই দাঁতটা হয়তো ঠিক আছে, এই দাঁতটা হয়তো ভেঙেছে, আর একটা ভেঙে দিলেন। এক দুই করতে করতে 32 খানা দাঁতকে ভেঙে দিয়েছিলেন আওয়াস কারনী নবীর ভালোবাসায়। সুবহানাল্লাহ। আওয়াস কারনীর মর্যাদা কি হয়েছিল নবীকে এত বেশি ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী দিচ্ছে, হে উমরে ফারুক শুনো, তোমার খেলাফতি যুগে একজন আমার প্রেমিক, একজন আমার আশিক, যার নাম হবে আওয়াস কারনী।
কারণ শহরের তিনি থাকবে, সেই ব্যক্তিটি আল্লাহর দরবারে এত প্রিয়, সে যদি হাত উঠিয়ে দোয়া করে দেয় তো আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেয়। সে যদি কোনো জিনিসের উপরে কসম করে নেয়, যে জিনিসের উপরে আমি কসম করছি এটা হতেই হবে, তো আল্লাহ পাক তার কসমকে পূর্ণ করে দেয়। এর মানে কি, যে তিনি সাহাবী রাসূল ছিলেন না, কোন একজন নবী ছিলেন না, আল্লাহর একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ, এত পাওয়ার শক্তি আল্লাহ দিয়েছে যে যদি বলেছেন বৃষ্টি হতে হবে, এখন বৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলেন, হে ওমর ফারুক শোনো, তাকে আবরেসের রোগ হয়েছিল, অর্থাৎ সফেদ দাগ যেটা বলা হয়, সাদা সাদা যেটা দাগ হয়ে যায়, বলে সেই অসুখ হয়েছিল তাকে। সেই অসুখ শেষ হয়ে একটি টাকার সমান, একটি দিরহামের সমান সেই দাগ থেকে গেছে। তুমি তাকে দেখে নিও, তার দাগ দেখে চিহ্নিত করে নিও। আওয়াজকারীর সঙ্গে যখন তোমার মোলাকাত হয়, সাক্ষাৎ হয়, তুমি আমার ফারুক তাকে দিয়ে তোমার জন্য দোয়া করায়। মহব্বত বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের কথা কে জানে না? হযরত ওমর ফারুক এমন একজন সাহাবী রাসূল, যেই সাহাবী রাসূলের কথা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেন, কানা রায়ুহু মিন ওয়াহিয়্যি ওয়াল কিতাব। অর্থাৎ ওমর ফারুকের রায় আল্লাহর কিতাবের মতো, অর্থাৎ কোরআনের হুকুমের মতো, আল্লাহর কথার মতো। উমর ফারুকের রায়, উমর ফারুকের ফয়সালা, বিরাদরের ইসলাম, উমর ফারুকের ফয়সালা আল্লাহর ফয়সালার মতো, উমর ফারুকের ফয়সালা কোরআনের ফয়সালার মতো। ফারুকে আজম যা টাইটেল দেওয়া হয়েছে, আমার নবী মুস্তাফার দামানে এসেছে, ফারুকে আজম হয়ে গেছে। হযরত সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক, আবু বকর ছিলেন, যখন আমার নবীর কাছে আসলেন সিদ্দিক আকবর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরতে উসমান ছিলেন, উসমানে গনি হয়ে গেলেন। হযরতে আলী শেরে খোদা হয়ে গেলেন। বিরাদরের ইসলাম, হযরতে বিলাল হাবশী যখন আমার নবীর দামানের তলে আসলেন, তো বিলাল হাবশী কালো কালাঠি গোলাম জান্নাতের সর্দার হয়ে গেলেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা, নবীর প্রেম আমরা আমল তো করি। আমল আগে ঈমান লাগবে, তারপরে আমল লাগবে। যদি ঈমান সঠিক না থাকে তবে আমল কোনো কাজে আসে না। নবী মুস্তাফার ভালোবাসা যদি না থাকে তবে নামাজ কাজে আসবে না। নবীর ভালোবাসাটি হচ্ছে মূল। এখন দুনিয়ার মধ্যে এমনও লোক বেরিয়ে গেছে যারা কলেমা শরীফকে অর্ধেক মানে অর্ধেক অস্বীকার করে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা সন্তান যদি জন্ম হওয়ার পরে সারা জীবন ধরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলে, সে মুসলমান হবে না, জান্নাতের অধিকারী হবে না। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্যাদা কেমন! সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বুখারীর মধ্যে riwayat রয়েছে, ওহী যখন অবতীর্ণ হচ্ছিল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এক জায়গাতে সাহাবী রাসূল আছেন, কাউকে কিছু না বলে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে এক বাগানের মধ্যে গিয়ে, বাগানের ভিতরে গিয়ে আমার নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে মগ্ন হয়ে গেলেন, সাজদারত হয়ে গেলেন। সাহাবী রাসূল, নবীর প্রেমিক সাহাবী রাসূল, নবীকে ভালোবাসেন সাহাবী রাসূল, নবীকে দেখতে পাননি। দুশমনের ভয়, শত্রুদের আক্রমণের ভয়, আমার নবী মুস্তাফাকে দেখতে পাইনি। চোখের আড়াল হয়ে গেছে। সাহাবী রাসূলের অন্তরে মনে হচ্ছে যে খালবালি শুরু হয়ে গেছে। সাহাবী রাসূল স্থির থাকতে পারছেন না। নবী মুস্তাফাকে দেখতে পাওয়া যায়নি। নবী মুস্তাফা কোথায় গেলেন? সুবহানাল্লাহ। সাহাবী রাসূল ছোটাছুটি করতেছেন মদিনার অলিতে গলিতে, আনাচে কানাচে নবী মুস্তাফাকে খুঁজতেছেন। নবী আমার গেল তো গেল কোথায়? সুবহানাল্লাহ। নবী আমার গেল তো গেল কোথায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করছেন, যে আবু হুরায়রা সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, সেই আবু হুরায়রা সুবহানাল্লাহ হাদিস বর্ণনা করছেন যে আমি নবী মুস্তাফাকে খুঁজতে আরম্ভ করেছিলাম। একটি বাগানকে দেখলাম, বেড়া দিয়ে ঘেরা ছিল, যেমন এখনকার যুগে প্রাচীর দিয়ে ঘেরা থাকে বা বেড়া দিয়েও ঘেরা থাকে অনেক জায়গা। সুবহানাল্লাহ, বেড়া দিয়ে ঘেরা ছিল। হযরত আবু হুরায়রা বলেন যে যেমন শ্রীগাল
নিজের শরীরকে ছোট করে আর ছোট্ট ছিদ্র দিয়ে পার হয়ে যায়, ঠিক সেই রকম ভাবে আমি শ্রীগালের মতো শরীরটাকে ছোট করে আর একটি নালা ছিল জল বের হওয়ার জন্য, যেমন আমরা কি বলে ফসলে জল দিই, একটি নালা তৈরি করি, ড্রেন যাকে বলা হয়, করেন না বাবা? ধানের ভুঁয়ে আর কোন জিনিসে যখন আমরা জল দিই তো কি বলে একটা নালা তৈরি করি, ঠিক সেই রকম একটি বাগানের ওই বেড়ার ভিতরে একটি নালা ছিল। হযরতে আবু হুরায়রা বলেন যে সেই বাগানের তো দুয়ার ছিল বটে, কিন্তু নবীর ভালোবাসায় এমন অন্ধ হয়ে গেছি দুয়ার খুঁজে পাচ্ছি না। আমি সেই জায়গা দেখে আমি শ্রীগালের মতো নিজের শরীরকে ছোট করে আর সেই বেড়ার মধ্যে ঢুকে পড়লাম। আমি যেন নবী মুস্তাফার খুশবু পেতেছি। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যেই রাস্তা দিয়ে যেতেন খুশবু ছড়াতো। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার শরীরে মুশকে আম্বারের খুশবু ছিল, পাসিনায় মুশকে আম্বারের খুশবু বের হতো। আল্লাহু আকবার। নবী মুস্তাফার খুশবু পেয়ে গেছি। হযরত আবু হুরায়রা সেই জায়গাতে গিয়ে উপস্থিত, দেখতেছেন যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে রত আছেন, ইবাদতে মগ্ন আছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা সব বেচैन হয়ে গেছে, বেকরার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতে না পাওয়ায় সবাই অস্থির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রাকে বললেন, এ আবু হুরায়রা, যাও আর আমার সাহাবীদেরকে সুসংবাদ জানিয়ে দাও, আমার সাহাবীদেরকে সুসংবাদ জানিয়ে দাও। কি সুসংবাদ জানাও? বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ। এ আবু হুরায়রা, যাও তাদেরকে গিয়ে সুসংবাদ এটাই জানাও যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে জান্নাতে প্রবেশ করবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গিয়ে বলবো যে আপনি এই জায়গাতে আছেন, সাহাবীয়া রাসূল সব বেচैन আছেন, বেকরার আছেন, অস্থির আছেন, যদি আমার বিশ্বাস না করে, বলে যাও তুমি আমার নালেন নিয়ে যাও, অর্থাৎ আমার জুতো মোবারক নিয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা জুতো দুটি উঠালেন হাতে আর ছুটে চলে আসছেন তীর গতিতে। বলে, কি আমি নবীর সংবাদ পেয়ে গেছি। আর সামনে পড়ে গেছে হযরত উমরে ফারুক। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। উমরে ফারুক পড়ে গেছেন। আল্লাহু আকবার। উমরে ফারুককে দেখে শয়তান পর্যন্ত ভয় করে। আরবের মাটিতে এমন কোন সাহাবী রাসূল ছিল না যে উমর ফারুককে দেখে ভয় করত না। আল্লাহু আকবার। উমরে ফারুককে দেখে সবাই ভয় করত। সুবহানাল্লাহ। উমরে ফারুকের দবদবা এমন বেশি ছিল, উমর ফারুকের দবদবা এমন বেশি ছিল, আরবের মাটিতে সবাই দেখে ভয় করত, সবাই দেখে কেঁপে উঠত। উমরে ফারুক যদি ডাক দিয়ে গেছে, কারো ক্ষমতা নাই উমরে ফারুকের সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। উমরে ফারুকের সামনে পড়ে গেছে হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা বলছেন, উমরে ফারুক, আমি নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করেছি, নবীর সঙ্গে দেখা করেছি। এই দেখো নবী মুস্তাফার জুতা মোবারক। আমাকে নবী মুস্তাফা বলে দিয়েছেন, যাও আবু হুরায়রা বলে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু জিজ্ঞাসাও করলেন না, সোজা তার বুকে হাত দিলেন, যেমন বুকে একটা হাত মেরে ধাক্কা মেরে দেয় এইরকম ভাবে ধাক্কা মারলেন। হযরত আবু হুরায়রা বলছেন যে আমি পড়ে গেলাম পিছনের দিক দিয়ে, আমি পড়ে গেলাম চিত ভাবে। সুবহানাল্লাহ। যখন আমি পড়ে গেছি আমার ভয়ে ভিতর কাঁপতে আরম্ভ করেছে। উমরে ফারুক আমাকে ধাক্কা মেরেছে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকার কি আর ক্ষমতা আছে? সঙ্গে সঙ্গে ছুটে গেলাম নবী মুস্তাফার দরবারে। সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার দরবারে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমরে ফারুক আমাকে তাড়া করেছে, উমরে ফারুক আমাকে মারতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বাঁচিয়ে নেন। সুবহানাল্লাহ। উমরে ফারুক আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে ক্ষান্ত হয়ে গেলেন যে রাসূলুল্লাহ সামনে আছেন, রাসূলুল্লাহর সামনে বেয়াদবি চলবে না। হযরত উমরে ফারুক আদব সহকারে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কথা বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে? হযরত উমর ফারুক যখন জিজ্ঞাসা করলেন, আমার নবী মুস্তাফা বলেন যে হ্যাঁ উমর, আমি বলেছি, এই কথা আমি সংবাদ দিয়ে পাঠিয়েছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে অনুরোধ, এই কথার সংবাদ আপনি দিয়েন না। এই কথার যদি সংবাদ দিবেন তো মানুষ আমল করা ছেড়ে দিবে, নামাজ পড়া ছেড়ে দিবে, রোজা করা কমিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, এই কথার সংবাদ এখন দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা আপনার কাছেই রাখেন। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হযরত উমর ফারুকের রায়কে, ফয়সালাকে আল্লাহর ফয়সালার মতো বলেছিলেন।
নিজের ফয়সলাকে বললেন ঠিক আছে এটা রেখে দাও, এ কথার এলান করিও না, প্রচার করিও না। যখন রেখে দিল, আল্লাহু আকবার, আমার রাসূলুল্লাহর ইহজগৎ ত্যাগ করে পরজগৎ গমন করার পরে এই হাদিসটুকু প্রচার করলে, আমি এই হাদিসটুকু এর জন্য বললাম, আল্লাহু আকবার, আমার নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর ফতোয়ার কিতাবে লিখে কোন মানুষ যদি জন্ম থেকে নিয়ে মরা পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে, সে কখনো মুসলমান হতে পারে না। তো যদি মুসলমান না হয় তো জান্নাতে কিভাবে যাবে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এখন অনেক মানুষ এই কথাকে ধরেছে, অনেক মানুষ এই কথা বলে যে প্রথম কালমা যে আমরা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা কোথাও হাদিসে নেই। সুবহানাল্লাহ। আমি তাদেরকে বলি, চ্যালেঞ্জ করতেছি যে তোমরা হাদিস খুলে দেখো, অসংখ্য হাদিসের কিতাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটি লেখা আছে। আল্লাহু আকবার। আমরা যেমন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করি, প্রত্যেকটার একটা আলাদা আলাদা নাম আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের নাম হচ্ছে তাসমিয়া। কি নাম বললাম? তাসমিয়া। তাসমিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর নাম হচ্ছে তাউজ। কি? তাউজ। এর নাম হচ্ছে তাউজ। আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে ওয়ালা দাল্লিন পর্যন্ত পাঠ করলে সেটার নাম কি? সূরা ফাতিহা। কি বললাম? সূরা ফাতিহা। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে সূরা ফাতিহা পাঠ করেন তো কি পাঠ করবেন? আলহামদু থেকে নিয়ে দাল্লিন পর্যন্ত, তাই তো? যদি আপনাকে বলা হয় যে আপনি তাসমিয়া পড়েন তো বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাই পড়বেন, তাই তো? কারণ তাসমিয়া হচ্ছে বিসমিল্লাহর নাম। যদি বলা হয় যে তাউজ পড়েন তো তাউজ পুরোটাই পড়তে হবে। আল্লাহু আকবার। যখন পহেলা কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামকরণ হয়, যখন নাম রাখা হয় তো হাদিসের ভাষায় এই প্রথম কলমা আমরা যেটাকে পহেলা কালমা তাইয়্যিব বলে থাকি, হাদিসের ভাষায় এই পুরো কলমাটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পুরো কলমাটার নাম থাকে তো এই জায়গাতে আমার রাসূলুল্লাহর বলার উদ্দেশ্য কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটাই যে পাঠ করবে সে জান্নাতের অধিকারী হবে, তাই তো? সে হবে জান্নাতের অধিকারী। বিরাদারান ইসলাম, আর একটি কথা, আর একটি হাদিস দ্বারা আপনারা শুনে নেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন পৃথিবীর মধ্যে অনেক ঈমানের ডাকাত, ইমানের চোর, ইমান চুরি করার জন্য, ইমান নষ্ট করার জন্য, পথভ্রষ্ট করার জন্য তারা বলে থাকে। সহিহ হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথাও লেখা নেই। একখানা কিতাব যার নাম হচ্ছে মুস্তাদরাকাতুল হাকিম, তার দ্বিতীয় খণ্ড, প্রত্যেকটি খণ্ড বুখারী ও মুসলিমের মতো মর্যাদা, প্রথম ও দ্বিতীয় খণ্ড বুখারী ও মুসলিমের মতো মর্যাদা। এত সুন্দর হাদিসের কিতাব, সহিহ হাদিসগুলি সেই জায়গাতে ইমাম হাকিমরা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি সেই জায়গাতে জমায়েত করে মুস্তাদরাকাতুল হাকিম একখানা কিতাব লিখেছে। সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কলমা কিভাবে লিখেছে। তিনি মুস্তাদরাকাতুল হাকিম বলেন যে একবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হযরত আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, সৃষ্টি করা হলো, সে আদম আলাইহিস সালাম নিজের মাথা মোবারককে উঠালেন, ফারাফা রাসাহু ফারাইতা, তো মাথা উঠিয়ে দেখলেন আরশের দিকে, ফারাইতা ইলাল আরশ, আরশের দিকে দেখলেন মাকতুবুন আলাল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুস্তাদরাকাতুল হাকিমের মধ্যে লেখা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আদম নবী মাথা উঠিয়ে আরশের পায়ের নিচে লেখা লিখেছেন। বিরাদারের ইসলাম, সেই কথাটুকু মুস্তাদরাকাতুল হাকিমের মধ্যে লেখা আছে। আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফার কলেমা শরীফ, আমার নবী মুস্তাফার কলেমা যারা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়ে ঈমান পূর্ণ হবে না। সুবহানাল্লাহ। কারণ আমার নবী মুস্তাফাকে নাম হচ্ছে ঈমান। আল্লাহকে অনেক কেউ মানে, কিন্তু নবীকে সঠিকভাবে মানতে গেলে বিরাদারিন ইসলাম ঈমানটা পূর্ণ হবে। আল্লাহু আকবার। যেমন কবরের মধ্যে আল্লাহকে বলে প্রশ্ন করা হবে, ঠিক তেমন ভাবে আমার নবীকে সে বলে প্রশ্ন করা হবে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসার পরিচয়, নবীকে ভালোবাসার ফলাফল, আর সে কবরস্থান আছে, যখন কবরে যাবেন তখন বুঝতে পারবেন। কবরে তিনটা প্রশ্ন হয়, মান রব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি শানে হাযার রাজুল।
সেই কবরে কথা জিজ্ঞাসা করা হবে না। এক নম্বর প্রশ্ন তোমার আল্লাহকে, তোমার দিন কি। দ্বিতীয় নম্বর যে মূল প্রশ্ন, সেই প্রশ্নে জিজ্ঞাসা করা হবে তোমার এই লোকটির সম্পর্কে তুমি কি ধারণা রাখছিলে, এই লোকটির সম্পর্কে তুমি কি জ্ঞান রাখছিলে, এই লোকটিকে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে। সুবহানাল্লাহ। যদি আশিকে রাসূল হয়, যদি নবীর প্রেমিক হয়, যদি নবীর ভক্ত হয়, সেই লোকটি বলবে ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মধ্যে ইনাকে হাজির ও নাজির মানতাম, গায়বের সংবাদদাতা মানতাম, নবী মুস্তাফার প্রতি সালাত ও সালাম পেশ করতাম, নবী মুস্তাফার প্রতি দুরূদ শরীফ পাঠ করতাম। নবী আমার কামলি वाला, নবী আমার কাজায়ে হাজত পূর্ণ করতে वाला, নবী আমার বিপদের সময় উদ্ধারকারী, নবী আমার পাপীদের পাপমোচনকারী, নবী আমার শাফাআতের কান্ডারী, নবী আমার বিপদের ময়দানে উদ্ধারকারী, হাসরের ময়দানে যারা আমরা পতাকাধারী, সে নবী মুস্তাফা আমার রয়েছে। ব্রাদারের ইসলাম, আর যদি নবীর সম্পর্কে এই ধ্যান ধারণা না থাকে, যদি নবীর সম্পর্কে এই ভালোবাসা না থাকে, নবীর মধ্যে নবীর সম্পর্কে যদি এই রকম জ্ঞান আমাদের না থাকে, তবে সেই কবরের মধ্যে এই উত্তরটি দেওয়া সম্ভব হবে না। নবী মুস্তাফার কথা, এই কথা প্রশ্ন করা হবে না একে চিনো কিনা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কথা বললে হবে না। বলে একে চিনো কিনা, এই কথা জিজ্ঞাসা করা হবে না। বলে এর সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে। যদি দুনিয়ার মধ্যে আমরা নবীর শানে, নবীর সম্পর্কে দুরূদে পাক পড়ে থাকি, নাতে পাক পড়ে থাকি, সালাত ও সালাম পড়ে থাকি, সেই কবরের ময়দানে, কবর স্থানে গিয়ে, কবরের জায়গাতে গিয়ে দাঁড়িয়ে সালাম দাঁড়িয়ে বলবো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন এই কথা আমরা বলে দেব, উত্তর দিয়ে যখন পাশ হয়ে যাব, সেই ফেরেশতারা বলবে নাম নারা নামাতিল উরুস, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ঘুমিয়ে যাও নতুন বধূর মতো। আল্লাহু আকবার। নবীর প্রেম কেমন? নবীর যদি প্রেম, তুমি যদি নবীকে ভালোবাসো, তোমার মর্যাদা দুনিয়ায় বেড়ে যাবে, জান্নাতে তোমার উচ্চ স্থান হবে। যদি নবীর ভালোবাসা না থাকে, কোথাও জায়গা হবে না। আল্লাহু আকবার। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কেউ চিনতো না, যাকে কেউ জানতো না, উমাইয়ার বাড়িতে নবী মুস্তাফার নাম শুনেছে, নবীর কলমা শুনেছে, নবীর কলমা পাঠ করে মুসলমান হয়ে গেছে, আহাদ আহাদ উচ্চারণ করছে। সেই বেলাল হাবশীকে কত কষ্ট দেওয়া হয়েছিল, সেই বেলাল হাবশীকে কত কষ্ট দিয়েছিল উমাইয়ারা, সেই মক্কার লোকেরা, যে বেলাল হাবশীর গলায় দড়ি বেঁধে মক্কার সেই মরুভূমি জায়গাতে হযরত বেলাল হাবশীকে টেনে, পায়ে দড়ি বেঁধে তাকে টেনে সেই মক্কার অলিতে গলিতে তার উপরে, বুকের উপরে পাথর রেখে দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশীর কষ্ট দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশীকে কিনে নিয়ে আসলেন। কিনে নিয়ে আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেলাল হাবশী, আপনার দরবারে বেলাল হাবশীকে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বেলাল হাবশী বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মক্কার লোক কষ্ট দিয়েছে, আমাকে উমাইয়া কষ্ট দিয়েছে, আবু জেহেল কষ্ট দিয়েছে, আমাকে কাফিরের দলেরা কষ্ট দিয়েছে, মুশরিকের দলেরা কষ্ট দিয়েছে, মক্কার লোকেরা কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নিজের গোলাম করে আমার পজিশন এই রকম করে দেন যে আমাকে মক্কার লোকেরা যেন চিনতে পারে, আমাকে মক্কার লোকেরা যেন জানতে পারে। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশীকে কলেমায়ে তাইয়্যিবা পাঠ করাচ্ছে। এ বেলাল হাবশী, তুমি কলেমায়ে পাক তাইয়্যিব করে নাও, কলেমা তাইয়্যিব তুমি পাঠ করে নাও, কলেমা শরীফ তুমি পড়ে নাও। আজ থেকে তোমাকে বেলাল হাবশী, তোমাকে মক্কার কাফিরেরা কষ্ট দিয়েছে, তোমাকে ওই মক্কার মুশরিকেরা কষ্ট দিয়েছে, মক্কার বেদীনেরা কষ্ট দিয়েছে, উমাইয়া কষ্ট দিয়েছে, কিন্তু বেলাল হাবশী তুমি আজকে কলমা পড়ে নিলা। আজকে তোমার পজিশন আমি এই করে দিলাম যে মক্কার প্রথম মুয়াজ্জিন তোমাকে আমি কায়েম করে দিলাম। এই বেলাল হাবশী, আজ থেকে তোমাকে যারা যারা ডেকেছে তোমাকে যেতে হয়েছিল, আবু জেহেল ডেকেছিল তোমাকে যেতে হয়েছিল, উমাইয়া ডেকেছিল তোমাকে যেতে হয়েছিল, উতবা ডেকেছে তোমাকে যেতে হয়েছে, শাইবা ডেকেছে তোমাকে যেতে হয়েছে। এই বেলাল হাবশী, আজ থেকে তুমি ডাকবে আর তোমার ডাকে সবাই আসবে। সুবহানাল্লাহ। যখন বেলাল হাবশীকে মুয়াজ্জিন কায়েম করে দেওয়া হলো, বেলাল হাবশী যখন মসজিদের মিনারে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিল, বেরাদার ইসলাম সাহাবীয়ে রাসূল মাথার চোখে দেখলেন যে বেলাল হাবশীকে কালকে সবাই ডাকছিল, সবারই কাছে বেলাল হাবশীকে যেতে হয়েছিল, আজকে বেলাল হাবশী ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। বেলাল হাবশী মসজিদের মিনারে ডাক দিয়েছে, উমর ফারুক ছুটে চলে আসছে,
আবু বকর সিদ্দিক ছুটে চলে আসছে, ওসমানে গানি ছুটে চলে আসছে, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম ছুটে চলে আসছে, হযরত আবু হুরায়রা চলে আসছে, সুবহানাল্লাহ, সাহাবী রাসূল চলে আসছে, বেলাল হাবশী ডাক দিচ্ছে আর সকলে চলে আসছে। আল্লাহু আকবার। এই পজিশন বেলাল হাবশী যখন দেখলেন আমার নবী মুস্তাফা, সুবহানাল্লাহ, নবী মুস্তাফার পায়ে তলে পড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, जब तक बिके ना थे कोई पूछता ना था, या रसूल अल्लाह, जब तक बिके ना थे कोई पूछता ना था, तूने खरीद के मुझे अनमोल कर दिया। सुभान अल्लाह, सुभान अल्लाह। बेलाल हबशी बोलছেন, ইয়া রাসূলুল্লাহ, जब तक बिके ना थे कोई पूछता ना था, तूने खरीद के मुझे अनमोल कर दिया। আল্লাহু আকবার। বেলাল হাবশীর মর্যাদা, বেলাল হাবশীর প্রেম, বেলাল হাবশীর ভালোবাসা, আল্লাহু আকবার, এত বেশি ভালোবাসতেন আমার নবী মুস্তাফাকে যে বেলাল হাবশীকে বঞ্চিত করে দেওয়া হলো। কাফির মুশরিকেরা যখন বেলাল হাবশীকে নিয়ে ঠাট্টা করতে লাগলো যে বেলাল হাবশীর উচ্চারণ ঠিক হচ্ছে না, বেলাল হাবশীকে বলা হলো, বেলাল হাবশী তুমি আজান দিও না, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিবে। আল্লাহু আকবার। বেলাল হাবশী মসজিদের কোণাতে বসে কান্না করতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার। কান্না করতে আরম্ভ করছে, কান্না করতে আছে, ইয়া আল্লাহ, আমি এমন কি ভুল করলাম যে আমি আজান দিতে পাবো না। সুবহানাল্লাহ। বেলাল হাবশী মসজিদের কোণায় বসে কান্না করতে আরম্ভ করছে। এইদিকে রাত আস্তে আস্তে লম্বা হয়ে গেছে। সাহাবী রাসূল আসছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা বেশি দাম, আমি একবার ঘুমিয়ে গেলাম, আবার ঘুম পূর্ণ হয়ে গেল, আবার উঠলাম, আবার দেখছি রাত আছে, আবার ঘুমিয়ে গেলাম, এক ঘুম দুই ঘুম করতে করতে তিনবার আমি ঘুমালাম। ইয়া রাসূলুল্লাহ, রাত শেষ হচ্ছে না, সূর্য উঠছে না। আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফা বলছেন, যাও যাও। বেলাল হাবশী মসজিদের কোণায় বসে কান্না করতেছে, আল্লাহ পাক তার কান্নায় সহ্য করছে না, যাও। বেলাল হাবশী যদি সকালের আযান না দেয় তবে জীবনে তোমরা আর কোনোদিন সূর্য দেখতে পাবে না। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই বেলাল হাবশীর মর্যাদা কোথায় পেল? একমাত্র আমার নবীর দরবারে, আমার নবী মুস্তাফার কারখানায়। সুবহানাল্লাহ। এই বেলাল হাবশীর মর্যাদা এত বেশি হয়ে গেল যে বেলাল হাবশী রাত্রি বেলায় কান্না করে, তার দিন হয় না বলে রাতই থাকবে, সারা জীবন অন্ধকার থাকবে। আল্লাহু আকবার। বেলাল হাবশীকে বলা হলো, বেলাল হাবশী আসো, তুমি আমার কাছে এসো। সুবহানাল্লাহ। বেলাল হাবশীকে বলছে, বেলাল হাবশী যাও, তোমার জন্য দিন থেমে গেছে, তোমার জন্য রাত লম্বা হয়ে গেছে, তুমি আযান না দিলে দিন হবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আযান দিই তো আমি কি পাবো? বলে, যাও বেলাল হাবশী, তুমি যদি আযান দাও তো তুমি জান্নাত পাবে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, বেলাল হাবশী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাব? বলে, হ্যাঁ, তুমি জান্নাতে যাবে। এই বেলাল হাবশী শুধু তুমি জান্নাতে যাবে না, তুমি সবারই আগে জান্নাতে যাবে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বেলাল হাবশী আরো মহব্বতে চলে এসে ভালোবাসায় পড়ে বেলাল হাবশী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি সাহাবীদের আগেও জান্নাতে যাব? বলে, হ্যাঁ, তুমি সাহাবীদের আগে জান্নাতে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা শহীদ হয়েছে আমি কি তাদের আগেও জান্নাতে যাব? বলে, হ্যাঁ, তুমি তাদের আগেও জান্নাতে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি হাসনাইন কারিমাইনের আগে জান্নাতে যাব? বলে, হ্যাঁ, তুমি হাসনাইন কারিমাইনের আগে জান্নাতে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আজওয়াজে মুত্তাহহারা, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে স্ত্রীগণ আছে আমি কি তাদেরও আগে জান্নাতে যাব? বলে, হ্যাঁ, তুমি তাদের আগে জান্নাতে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আলীর আগে জান্নাতে যাব? বলে, হ্যাঁ, তুমি আলীর আগে জান্নাতে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো ইশক মহব্বতে পড়ে আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করছে হযরত বেলাল হাবশী, ইয়া রাসূলুল্লাহ, আমি কি উসমানে গানির আগে জান্নাতে যাব? বলে, হ্যাঁ, তুমি উসমানে গানির আগে জান্নাতে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি উমর ফারুকের আগে জান্নাতে যাব? বলে, হ্যাঁ, তুমি উমর ফারুকের আগে জান্নাতে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যাব? বলে, হ্যাঁ, তুমি আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যাবে। আরো মহব্বতে পড়ে, ইশক মহব্বতে পড়ে বেলাল হাবশী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনারও আগে জান্নাতে যাব? বলে, হ্যাঁ, তুমি আমারও আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ফয়জানে আহলে বাইত, फैजान हुजूर अशरफुल औलिया सैयदी सरकार ताजुल औलिया, नारे तकबीर, नारे रिसालत।
মুআজ্জাজ মুহতারাম হযরতে বেলাল হাবশী মুহাব্বতে পড়ে গেছে, ভালোবাসায় পড়ে গেছে। আমার নবী মুস্তাফা বলে তুমি জান্নাতে যাবে, সবারই আগে যাবে। মুহাব্বতে পড়ে আবু বকর সিদ্দিকের কথা জিজ্ঞাসা করলেন, উমরে ফারুকের কথা জিজ্ঞাসা করলেন, ওসমানে গনির কথা জিজ্ঞাসা করলেন, আলীর কথা জিজ্ঞাসা করলেন, আমার নবী মুস্তাফার কথাও জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ বেলালে হাবশী তুমি আমার আগেও জান্নাতে যাবে। হযরতে বেলালে হাবশী অঝর নয়নে কান্না করে আমার নবী মুস্তাফার চরণ তলে পড়ে গিয়ে পা দুটি ধরে কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাব্বতে পড়ে ভালোবাসায় পড়ে আমি বড় ভুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আকা, আমি হচ্ছি গোলাম, আমি আপনার আগে কখনো জান্নাতে যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে আমি আপনার আগে জান্নাতে যাব? আমার নবী মুস্তাফা বলেন, এই বেলালে হাবশী শুনে নাও, আসমান হিলে যেতে পারে, জমিন হিলে যেতে পারে, আমার মুখ দিয়ে যে কথা বেরিয়ে গেছে সে কথা পরিবর্তন হবে না। আমি যখন সর্বপ্রথমে জান্নাতে যাব, যে সওয়ারির উপরে চড়ে যাব, সেই সওয়ারির উপরে আমি দুলহা সেজে সওয়ারির উপরে থাকবো, আমি বোরাকের উপরে থাকবো, আর সেই বোরাকের লাগাম তোমার হাতে থাকবে। তুমি আগে আগে গোলাম হয়ে জান্নাতে প্রবেশ করবে, আমি দুলহা সেজে নবীদের সর্দার হয়ে জান্নাতে প্রবেশ করবো। বেলালে হাবশীর এই মর্যাদা একমাত্র আমার নবীর দরবার থেকে পেয়েছে। বিরাদারিন ইসলাম, সেই নবীকে আমরা এখন পর্যন্ত চিনতে পারিনি, জানতে পারিনি। আর আমরা বলে থাকি যে নবী আমার মতো। আল্লাহু আকবার, নবী আমার মতো বলে থাকি, আস্তাগফিরুল্লাহ, নবী আমার মতো নয়, আর নবীর মতো আমরা নয়। নবীর পাওয়ার শক্তি আলাদা। আল্লাহু আকবার, যে সূর্যের কাছে পৃথিবীর কোন জিনিস যেতে পারে না, যে সূর্যের তাপমাত্রা 1200 ডিগ্রি, যেই তাপমাত্রার কাছে গেলে নিজের শরীর মোমবাতির মতো গলা তো দূরের কথা, পানি হয়ে যাবে। বিরাদারিন ইসলাম, সেই জায়গাতে যদি শক্ত থেকে শক্ত লোহাকে সূর্যের কাছে নিয়ে যাওয়া হয়, সে পানি হয়ে যাবে। এর কারণ সূর্যের তাপমাত্রা 1-2 ডিগ্রি নয়, নিজস্ব তাপমাত্রা হচ্ছে 1200 ডিগ্রি। সামান্য 40 ডিগ্রি তাপমাত্রা পড়লে আমাদের শরীরের চর্বি মনে হচ্ছে ঘামের রূপ ধারণ করে শরীরের চর্বি বেরিয়ে আসে। এবারে 40 ডিগ্রি তাপমাত্রাতে যদি 1200 ডিগ্রি তাপমাত্রার কাছে যাই, তবে ক্ষমতা নাই যে সেই তাপমাত্রা সহ্য করি। কোন বৈজ্ঞানিক রিসার্চ সেই সূর্যের কাছে যেতে পারে না, বৈজ্ঞানিকের কোন মন্ত্র সেই সূর্যের কাছে যেতে পারে না, সূর্যের কাছে পৃথিবীর কোন জিনিস যেতে পারে না। কিন্তু আমার নবী মুস্তাফার পাওয়ার শক্তি দেখেন। আল্লাহু আকবার, মেরাজের রাত্রিতে সূর্যকে অতিক্রম করে সূর্যের উপর দিয়ে আমার নবী মুস্তাফা খোদার দরবারে গিয়েছিলেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সূর্যের ক্ষমতা হয়নি যে নবী তো দূরে থাক, নবীর সওয়ারির কোনো ক্ষতি করে, নবীর পায়ের জুতার কোনো ক্ষতি করে। আল্লাহু আকবার, নবীর কি পাওয়ার শক্তি! সূর্য এই পৃথিবী চাইতে 13 কোটি গুণ বড়। বিরাদারিন ইসলাম, সুবহানাল্লাহ, সেই সূর্য এত বড় হওয়ার পরেও সেই সূর্যকে অতিক্রম করে, সূর্যকে ভেদ করে আমার নবী মুস্তাফা মিরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। আল্লাহু আকবার, সেই নবী মুস্তাফার আমরা গোলাম, যেই নবী মুস্তাফা আমাদেরকে সুসংবাদ জানিয়েছে, হে আমার উম্মতিরা, তোমরা আমার জন্য নেককার উম্মতিরা আমার জন্য, আর আমি গুনাহগার উম্মতির জন্য রয়েছি। বিরাদারিন ইসলাম, গুনাহগার অবস্থায় আমার নবী মুস্তাফা আমাদের জন্য রয়েছে। যতই পাপ করি না কেন, যদি আমার নবী মুস্তাফার দরবারে গিয়ে কেউ যদি নবী মুস্তাফার ওইখানে ওই মাজার শরীফে গিয়ে রওজা পাকে গিয়ে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গুনাহ করেছি, আমি বড় পাপ করেছি, আমাকে ক্ষমা করে দিন, আল্লাহর দরবারে আমাকে ক্ষমা করিয়ে নেন, সুবহানাল্লাহ, যদি রওজা শরীফে গিয়ে পৌঁছে যায় তবে তার ক্ষমা হয়ে যায়। আল্লাহু আকবার, নবীর মর্যাদা, সেই মর্যাদা রয়েছে। আল্লাহু আকবার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মর্যাদা দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঠিয়েছে। আমার নবী মুস্তাফা বলেন যে আমাকে যদি না ভালোবাসো তবে তোমরা পূর্ণ মুমিন হতে পারো না। আল্লাহু আকবার। আর তার সঙ্গে সঙ্গে একটি কথা আরো বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে তোমরা আমার জন্য তোমরা সবকিছু পেয়েছো, দুনিয়ায় আসতে পেয়েছো, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পাবে আমার জন্য। তো তোমাদের কাছে আমি এর মজুরি চাই না, শুধু আমার আহলে বাইতের প্রেম, আহলে বাইতের ভালোবাসা। বিরাদারিন ইসলাম, আহলে বাইতকে ভালোবাসতে হবে, নবী বংশের ফুলকে ভালোবাসতে হবে। নবী বংশের ফুলকে যদি না ভালোবাসি তবে ঈমান তাজা থাকতে পারে না, ঈমান তাজা থাকবে না। বিরাদারিন ইসলাম,
ইসলাম ইমানের জড় কাঠি হচ্ছে আহলে বাইতের প্রেম। সাহাবায়ে কিরামদেরকে একত্রিত করার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন, ও আমার সাহাবীয়ে রাসূলরা শুনে নাও, আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন, দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বাইত। যে আমার কোরআন এবং আহলে বাইত দুটোকে আঁকড়ে ধরে থাকবে তার কোনোদিন বিপদ হতে পারে না, তার কোনোদিন আপদ হতে পারে না, তার ইমানের খাতরা হতে পারে না, তার ইমান সতেজ থাকবে। বিরাদারের ইসলাম আহলে বাইতের প্রেম হচ্ছে সেই প্রেম। সুবহানাল্লাহ। আহলে বাইত কারা? আহলে বাইত হচ্ছে আমার নবী মুস্তাফার বংশধরেরা। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহিল কারীম এবং হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে নদী প্রবাহিত হয়েছে সেই নদীটি হচ্ছে আহলে বাইত। সেই নদীটি হচ্ছে আমাদের কাছে আহলে বাইত। আর সেই আহলে বাইতকে প্রেম করা আমাদের উপরে ওয়াজিব আছে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, শারহুস সুদুরির মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মাম্মাতা আলা আলে হুব্বে মুহাম্মাদিন মাতা মুমিনান। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হাদিসে রাসূল শুনলে ঈমান তাজা হয়ে যায়। আমার নবী পাক বলেন যে যারা আমার আহলে বাইতের সঙ্গে প্রেম করলো, মাম্মাতা আলা আলে হুব্বে মুহাম্মাদিন মাতা মুমিনান, তারা মুমিন হয়ে মরবে, তারা মুমিন হয়ে মরবে। আরেক হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেন, মাম্মাতা আলা আলে হুব্বে মুহাম্মাদিন মাতা শহীদান, যারা আমার আহলে বাইতকে ভালোবেসে ইন্তেকাল করলো তারা শহীদের মরণ মরল। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আজকে আহলে বাইতের জন্য আমরা ছুটে পড়ি, উঠে পড়ি। আল্লাহু আকবার। আহলে বাইতকে প্রেম, আহলে বাইতের ভালোবাসার জন্য আল্লাহু আকবার। আহলে বাইতের প্রেম আর নবীর প্রেম, এই প্রেম যদি আমাদের অন্তরে থাকে তো তার বুঝা যাবে কিভাবে, তার প্রমাণ কিভাবে হবে। আল্লাহু আকবার। আমরা সুন্নি সাহিল আকীদা শুধু এটাই কথা ভাবি যে আহলে বাইতকে প্রেম করব আর নবীকে প্রেম করব, আর কিছু করতে হবে না। যদি এটাই ভাবেন তবে কিন্তু ভুল ধারণা। এর কারণ যে এদেরকে প্রেম করার মূল কারণ হলো নবীকে যদি ভালোবাসি, নবীকে যদি ভালোবাসি নামাজকে ভালোবাসতে হবে, নবীকে যদি ভালোবাসি রোজাকে ভালোবাসতে হবে, নবীকে যদি ভালোবাসি হজকে ভালোবাসতে হবে, নবীকে যদি ভালোবাসি যাকাতকে ভালোবাসতে হবে, নবীকে যদি ভালোবাসি পিতামাতাকে ভালোবাসতে হবে, নবীকে যদি ভালোবাসি ইয়াতীমকে ভালোবাসতে হবে, নবীকে যদি ভালোবাসি দুঃখীকে ভালোবাসতে হবে, নবীকে যদি ভালোবাসি বেসাহারাকে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফা যে আমল দেখিয়ে গেছে সেই আমলটাকে নিজের করতে হবে, তবে হবে নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা। বিরাদারুল ইসলাম শুধু মুখে বলবো যে আহলে বাইতকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আর মসজিদে নাই হবে বলে নবী का नाम सुनकर के झूम जाते हैं और नबी का हुक्म सुनकर के घूम जाते हैं। নবীর নাম শুনে আমরা একদম মসজিদে চলে আসি, সুবহানাল্লাহ। কিন্তু নবী যে হুকুম করেছেন তোমরা নামাজ পড়ো, সেখান থেকে মুখ ফিরিয়ে নিলাম, কাজ চলবে? হবে? হবে না। আল্লাহু আকবার। নবীকে যেমন ভালোবাসি নবীর হুকুমকে ঠিক সেই রকম ভালোবাসতে হবে। আমার নবী মুস্তাফা যেমন নামাজের হুকুম করেছে তো নামাজটা পড়তে হবে। আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জগতের বাদশা, কখনো নামাজ কাজা করেছিলেন? নামাজ ছাড়তেন? নামাজ পড়তেন না এরকম কোন হাদিস আছে? নাই। সাহাবিয়া রাসূলগণ নবীর উপরে জীবন নিছার করছিলেন, জীবন দিয়ে দিতেন। কোন সাহাবিয়া রাসূল নামাজ ছাড়তেন? নামাজ ছাড়তেন না। আল্লাহু আকবার। আপনারা সকলেই জানেন, সকলেই শুনেছেন। আল্লাহু আকবার। নামাজ এত ইশক মহব্বতের সঙ্গে সাহাবায়ে কেরাম পড়তেন যে তার ইশক মহব্বতের প্রমাণ হযরতে আলীর নামাজ। আল্লাহু আকবার। পায়ে তীর লেগেছে, বিষাক্ত তীর, যে তীরখানার আঘাত এত বেশি, বিষ মাখানো তীর হযরত আলীর পায়ে লেগেছে। যখন সাহাবীয়ে রাসূল আসছেন তীরখানা বের করার জন্য, হযরত আলী বলছেন না, এই তীর বের করতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। কিন্তু একজন অভিজ্ঞ লোক বলেন, অভিজ্ঞ সাহাবীয়ে রাসূল বলছে যে হযরতে আলী যখন নামাজ পড়বে তার তীরখানা বের করে নাও, সে বুঝতেও পারবে না। এর কারণ আলী যখন নামাজ পড়ে ফানা ফিল্লা হয়ে পড়ে, বাঁকা বিল্লা হয়ে পড়ে। আলী যখন নামাজ পড়ে তো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর দিদার লাভ করে। আমার নবী মুস্তাফা বলেছে as-salatu mi'rajul mu'minin, তার কালা হাক্কাও হক আদায় করে হযরতে আলী। বিরাদারুল ইসলাম হযরতে আলী যখন নামাজ পড়ে তো আল্লাহর মেরাজ করে, যাকে আমার নবী মুস্তাফা মি'রাজুল মুমিনিন বলে ঘোষণা করেছে। এই নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একজন অভিজ্ঞ লোক বলেন যে যখন আলী মেরাজ করবে
নামাজ পড়বে তার তীরখানা বের করে নাও। আল্লাহু আকবার। হযরত আলী নামাজে দাঁড়িয়েছে, নামাজ আদায় করছেন, এইদিকে পিছন থেকে তীর বের করে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নামাজ যখন কমপ্লিট করেছে, নামাজ পড়ে সালাম ফিরিয়েছে, দেখছে অনেক সাহাবী রাসূল এসে উপস্থিত আছেন। হযরত আলী ভেবে নিয়েছেন যারা তীর বের করার জন্য এসেছেন। আল্লাহু আকবার। পা ধরে বসে আছেন, নিজের পা ধরেছেন, বলে যে তোমরা তীর বের করিও না, তীর বের করলে আমি খুব যন্ত্রণা পাবো, তীর বের করলে খুব আঘাত পাবো, আমি সহ্য করতে পারি না, তোমরা তীর বের করিও না। আল্লাহু আকবার। সমস্ত সাহাবী রাসূল আল্লাহু আকবার একসাথে পাঠ করে বলছে, এ আলী তোমাকে খবর নেই, তুমি নামাজে রত ছিলা, তুমি নামাজ আদায় করছিলে, আর তোমার তীর বের করে নেওয়া হয়েছে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। सुभान अल्लाह। बोले ना मस्जिदों में ना मीनारों के साए में नमाज इश्क अदा होती है तलवारों के साए में। ना मस्जिदों में ना मीनारों के साए में नमाज इश्क अदा होती है तलवारों के साए में। साहबाए रसूल नामाज पढ़ते আল্লাহু আকবার। যেই নামাজের জবাব নাই, যেই নামাজের উত্তর নাই। আজকে আমরা নিজেকে সাহাবী রাসূলের প্রেমিক মনে করি, আলে রাসূলের প্রেমিক মনে করি। বলে আমরা পীর का दामन नहीं छोड़ेंगे, अभी पकड़ा ही नहीं, छोड़ेगा कैसे। सुभान अल्लाह। এখন পর্যন্ত আমরা ধরতেই পারিনি। বলে পীরের মুরিদ হব, কিন্তু পীরের মুরিদ হলে যে কি তার শর্ত আছে, কি রকম আমল করতে হবে, কেমন জ্ঞান থাকা উচিত, কি রকম ব্যবহার দেখাতে হবে। আল্লাহু আকবার। যদি আজকে আমাদের ব্যবহার সঠিক না হয় তবে উপায় নাই, উপায় চলবে না। সুবহানাল্লাহ। একবার দুরুদে পাক পড়েন ঝুমে ঝুমে। আল্লাহুম্মা হয়ে গেছে। এখন প্রেজেন্ট যুগে আমাদের আমল সবচাইতে দুর্বল হয়ে গেছে, আর আমাদের আমলের জন্য ইমানটা কমজোর হয়ে গেছে। কি হয়েছে? ইমান কমজোর হয়েছে। আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা বেশি করে গুনাহ করে তাদের অন্তরে মরিচা পড়ে যায়। যেমন একটা লোহার যদি আপনার কাছে ধারালো ছুরি থাকে, আর সেই ছুরিতে যদি আপনি কিছু না কাটেন আর বাড়িতে উঠিয়ে রাখেন, তো সেই ছুরিতে কি বলে মরিচা পড়ে যায়। মরিচা পড়ে না, মনে হচ্ছে পুরাতন, মরিচা পড়ে যায়। ঠিক সেই রকম ভাবে ইমানে মরিচা পড়ে। বলে ইমানে মরিচা পড়ে কিসের জন্য? গুনাহ করার জন্য। আল্লাহু আকবার। গুনার কাজ এত বেশি করেছি যে নেকির কথা শোনার পরে যেমন ওই মানে টিউলের পার্শ্বে যেগুলো পড়ে থাকে, কি বলে, পা দিলে শো করে চলে যাবে, পিছলা সিধলা পড়ে যায়। একদম খাঁটিবাদিয়া ভাষা, বলে সিধলা পড়ে গেছে। আল্লাহু আকবার। সিধলা পড়ে যায়, বলে সিধলা পড়ে যায়। সিধলা যদি পড়ে যায় তো সেই জায়গাতে পা দিলে যেমন থামে না, গুনাহ করে করে অন্তরে এমন সিধলা পড়ে আছে যে নেকির কথা সেখানে টিকে না, সো করে উড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আজকে আমাদের দশা এই হয়েছে। আজকে আমরা মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান থাকা সত্ত্বেও আজকে শুধু ভারতবর্ষের কথা নয়, সারা পৃথিবী জুড়ে আপনি মুসলমানের দিকে দেখেন, মুসলমান সব জায়গাতে পদদলিত, মুসলমান সব জায়গাতে লাঞ্ছিত, মুসলমান সব জায়গাতে দুঃখিত, মুসলমান সব জায়গাতে বঞ্চিত, মুসলমান সব জায়গাতেই কষ্টকরের মধ্যে রয়েছে। এর কারণ কি? একমাত্র আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আল্লাহু আকবার। 313 জন সাহাবী বদরের যুদ্ধে, যেই বদরের যুদ্ধে ইসলামিক প্রথম যুদ্ধ, মাত্র 313 জন সাহাবী। সে আমার সাহাবী রাসূলদের কাছে হাতিয়ার নাই, তরবারি নাই, শুধুমাত্র কি বলে কোন সাহাবী রাসূলের কাছে খেজুরের ডাল নিয়ে গেছে যুদ্ধ করতে। একজন তরবারিওয়ালা লোকের সঙ্গে আমি খেজুরের ডাল দিয়ে কি যুদ্ধ করব? কিন্তু তাদের ঈমান তাজা ছিল, ঈমান সতেজ ছিল। আমার নবী মুস্তাফার দোয়ার বরকত ছিল। আমার নবী বলেছে ইসলামের প্রথম যুদ্ধ আমরা বিজয় হব। আল্লাহু আকবার। বদরের যুদ্ধের আগে আমার নবী মুস্তাফা ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন যে এই বদরের যুদ্ধে এই জায়গাতে উম্মুক কাফিরের লাশ থাকবে, এই জায়গাতে উম্মুক কাফিরের লাশ থাকবে। আল্লাহু আকবার। সাহাবী রাসূল বুঝে গেছে যে আমার নবী মুস্তাফা যখন বলেছে আমরা যুদ্ধে জয় করব, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আছেন মাত্র 313 জন সাহাবী, 1000 জন কাফিরের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধে জয় হয়েছিলেন।
এর কারণ কি? একমাত্র তাদের ঈমান তাজা ছিল, ঈমান সতেজ ছিল। আল্লাহু আকবার। সাহাবীরা রাসূল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করছিলাম, একজন কাফিরকে দেখলাম যে আমার দিকে ছুটে আসছে, আমাকে তরবারি নিয়ে তাড়া করে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তার দিকে খেজুরের ডাল উঠিয়েছি, আমি তাকে খেজুরের ডাল দিয়ে মারলো কি তার আগেই দেখছি তার গলা কেটে পড়ে গেছে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, ও আমার সাহাবী শুনো, তুমি বুঝতে পারোনি, তুমি দেখতে পাওনি, কারণ যে ফেরেশতাকে তোমরা দেখতে পাও না, কিন্তু আমার চোখ থেকে আল্লাহ পর্দা সরিয়ে রেখে দেখতে পাই। আমি ফেরেশতাকে দেখেছি। ইয়ারা আমার রাসূল কায়নাত ইরশাদ করে, ও আমার সাহাবী শুনো, আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, ইয়া আল্লাহ, হে কায়নাতের মালিক, আজকে প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ বদরের মাটিতে সংগঠিত হচ্ছে। ইয়া আল্লাহ, এই যুদ্ধে তুমি ইসলামকে ফতহ দিও, ইসলামকে তুমি জয়লাভ করাও। আমি আল্লাহর দরবারে যে দোয়া করেছিলাম, আকাশের ফেরেশতারা স্বয়ং জিবরাইল আমিন পর্যন্ত এই বদরের মাটিতে তরবারি নিয়ে তোমাদের পক্ষে অর্থাৎ সাহাবীদের পক্ষে যুদ্ধ করার জন্য এসে উপস্থিত হয়ে গিয়েছিল। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি ঈমান তাজা থাকে, ঈমান সতেজ থাকে, তবে আপনি যে কোনো কোণাতে থাকেন না কেন, শুধু আরবের মাটিতে নয়, ভারতের মাটিতে থাকলেও সেই ফেরেশতা এসে আপনার হেফাজত করবে। কিন্তু আমাদের ঈমান তাজা নেই, আমরা শুধু নামের মুসলমান, বিরাদারের ইসলাম, শুধু গরু খাওয়া মুসলমান, বলে গরুর মাংস খেয়ে নিলাম এটাই মুসলমান, আর মুসলমানি দিয়ে নিলাম। আল্লাহু আকবার। এখন পর্যন্ত মসজিদে গিয়ে নামাজ পড়বো, সেই মসজিদে কয় রাকাত নামাজ হয় সেই আমাদের জানা নেই। জোহরের কয় রাকাত নামাজ কিভাবে আদায় করব সেটা জানা নাই। আসরের কয় রাকাত নামাজ কিভাবে আদায় করব সেটা জানা নাই। কোন নামাজে কোন সূরা তেলাওয়াত করব সেটা জানা নাই। সুবহানাল্লাহ। নামাজে কিভাবে সূরা তেলাওয়াত করতে হয়, কিভাবে দোয়া করতে হয়, এগুলো আমাদের জানা নাই। সুবহানাল্লাহ। তো যদি আমাদের জানা না থাকে, তবে আমরা কিভাবে সেই জায়গাতে গিয়ে সাকসেসফুল হব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বেশি কিছু বলবো না, শুধুমাত্র দুটি কথা, কারণ বক্তব্যের মাঝখানে অন্য কথা বললে খারাপ দেখায়, তাই তো বাবা? আমি একটি কথা শুধু বলি, এই তোমরা একটু ওইদিকে চলে যাও, এখানে একটা বই লিখেছে হানাফি কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সর্বশ্রেষ্ঠ ভালোবাসা, তবে তার সঙ্গে আমলকে যুক্ত করতে হবে। নবীর ভালোবাসার সঙ্গে নামাজ রোজাকে যুক্ত করতে হবে, নবীর ভালোবাসার সঙ্গে হজ যাকাতকে যুক্ত করতে হবে। আর নবীর ভালোবাসায় যদি হজ করতে পারি, যদি নবীর ভালোবাসায় হজ যাত্রায় যেতে পারি, যদি নবীর ভালোবাসায় রওজা শরীফে যেতে পারি, আর রওজা শরীফে কান্না করে যদি দোয়া করতে পারি, আমার নবী মুস্তাফার সুবহানাল্লাহ, নবী মুস্তাফার দয়া হবে, সেই লোকটি জান্নাতি হবে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলেন, যারা আমার কবর শরীফের জিয়ারত করলো তারা যেন আমার জিয়ারত করলো। আর আমার নবী আরো ইরশাদ করেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবরের জিয়ারত করলো তাদের জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার। আমার নবী যদি বলেন যে আমার জন্য ওয়াজিব হয়ে গেল শাফাআত করা, সুবহানাল্লাহ। যদি কেউ সেই জায়গাতে গিয়ে শাফাআত, সেই জায়গাতে গিয়ে জিয়ারত করে, নবী মুস্তাফার জিয়ারত করে, তবে বিরাদারের ইসলাম তার জন্য জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়। এর কারণ যে নবীর শাফাআত ওয়াজিব হয়ে গেল। আর নবী যার জন্য শাফাআত করে, সুবহানাল্লাহ, তবে নবী যার জন্য শাফাআত করে তাকে আল্লাহ পাক জান্নাত দান করে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান হবে, হাসরের মাঠ হবে, সবাই নাফসি নাফসি করবে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাকে সাজদারত করে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে বখশিশ করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে maaf করে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে যে আমার হাবিব, তোমার কথা, আমার হাবিব তুমি মাথা উঠিয়ে নাও, কিন্তু আমার রাসূল কায়নাত ওই উত্তপ্ত মাটিতে মাথা মোবারক রেখে সাজদারত হয়ে মাথা উঠালেন না। একমাত্র আমাদের মতো পাপী গুনাহগার উম্মতের জন্য, আমাদের মতো পাপী গুনাহগার মানুষের জন্য, যে কিয়ামতের ময়দানে এত উত্তপ্ত সূর্যের যেই জায়গাতে কি বলে যে আচরণ, সূর্যের যেই জায়গাতে উত্তাপ, যেই জায়গা সহ্য করা যাবে না, সেই জায়গাতে আমার নবী মুস্তাফা আমাদের গুনাহগারের জন্য মাথা নত করবে আল্লাহর দরবারে। আমার রাসূল কায়নাতকে বলা হবে, এ আমার প্রিয় হাবিব তুমি মাথা উঠিয়ে নাও, তুমি মাথা উঠিয়ে নাও। আমার নবী মুস্তাফা বলবেন, হে আল্লাহ, আজকে এই কিয়ামতের দিনে যদি আমার উম্মতকে ক্ষমা না করা হয়, তবে আমি মাথা উঠাবো না। আমার নবী মুস্তাফাকে বলবে, মাথা উঠিয়ে নাও।
মুস্তাফা মাথা উঠাবে না। বেরাদারের ইসলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য মাথা নত করে থাকবে শেষ পর্যন্ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার প্রিয়তম হাবিব, তোমার প্রতিপালক তোমাকে এত বেশি দিবে যে তুমি রাজি হয়ে যাবে। হে আমার প্রিয় হাবিব, তুমি মাথা উঠিয়ে দাও, তোমার উত্তপ্ত মাটিতে মাথা রাখা আমার সহ্য লাগে না। হে আমার প্রিয়তম হাবিব, তুমি মাথা উঠিয়ে দাও, তুমি যত জনের জন্য শাফাআত করবে তোমার শাফাআত কবুল করা হবে, তুমি যা বলবে আজকে তোমার কথা শোনা হবে। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। সেই হাবিবে পরওয়ারদিগার, হাবিবে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি একটু ভালোবাসা না থাকে অন্তরের মধ্যে, যদি আমাদের অন্তরে সর্বাপেক্ষা ভালোবাসা নবীর জন্য না থাকে, যে নবী আমার কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য মাথা রেখে বলবে, আল্লাহ রাব্বি হাবলি উম্মতি। যখন আমার নবী মুস্তাফা জন্ম হয়েছিলেন, জন্ম হওয়ার সবাই দেখেছে আল্লাহু আকবার। আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে সবারই ছেলে জন্ম হয় আলাদা হবে। আমার ছেলে যখন জন্ম হয়েছিল তো মাথা সাজদাতে ছিল, আল্লাহু আকবার, মুখে উচ্চারণ ছিল রাব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। সে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবী মুস্তাফার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, আল্লাহু আকবার, নবী মুস্তাফা ভয় করে গেলেন। নবী মুস্তাফা যখন ঘুমিয়েছিলেন, এক জায়গায় আয়াতে কারিমা নাজিল হলো, হে আমার প্রিয়তম হাবিব, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে প্রিয়তম হাবিব, বালা বছর দেওয়ালা, তুমি আল্লাহর ইবাদত করো, তোমাকে ঘুমানোর জন্য দুনিয়ায় পাঠানো হয়নি। সুবহানাল্লাহ। হযরত জিবরিল নিয়ে চলে আসলেন, মক্কার ইহাতার মধ্যে নিয়ে গেলেন, আর সেইখান থেকে উম্মতের গুনাহ দেখিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের গুনাহ দেখেন, আপনার উম্মতের গুনাহ দেখেন। আমার নবী মুস্তাফা ঘাবড়ে গেলেন, আমার উম্মতের গুনাহ এত বেশি গুনাহগার আমার উম্মতের মধ্যে, কি করে এই উম্মতের গুনাহ maaf হবে? এই জিবরিল বলো, কি করে উম্মতের গুনাহ maaf হবে? আমার নবী মুস্তাফাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যত বেশি ইবাদত করবেন, যত বেশি রাত্রি জাগবেন, তত বেশি আপনার উম্মতের গুনাহ maaf হবে। এই গুনাহগার উম্মতের গুনাহ maaf করানোর জন্য আমার নবী মুস্তাফা সারা রাত্রি জেগে ইবাদত করতে আরম্ভ করলেন, সারা রাত্রি জেগে ইবাদত করতে আরম্ভ করলেন, দাঁড়িয়ে রাত পার করে দিলেন, সাজদা অবস্থায় রাত পার করে দিলেন, রুকু অবস্থায় রাত পার করে দিলেন। যখন পা দুটি ফুলে গেল, আল্লাহু আকবার, বুখারীর হাদিসের মধ্যে এসেছে আমার নবী দাঁড়িয়ে নামাজ পড়তে পা মোবারক ফুলে যেত। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলে, আমার নবী মুস্তাফা কষ্ট করতে শুরু করেছে, আমার নবী মুস্তাফা উম্মতের জন্য কষ্ট করতে শুরু করেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কিছুটি রাত ঘুমান এবং কিছুটি রাত ইবাদত করেন। তা থেকেও আমার নবী মুস্তাফা বলেন, ইয়া আল্লাহ, আমি তো ঘুমাচ্ছি কিন্তু ঘুম আসে না, উম্মতের গুনাহের কথা যখন মনে পড়ে, ইয়া আল্লাহ, আমার ঘুম আসে না। আল্লাহু আকবার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো গুনাহগার উম্মতকে স্মরণ করে রাতের ঘুমকে হারাম করে দিয়েছে, আর সেই নবীকে আমরা ভালোবাসতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো গুনাহগার উম্মতকে স্মরণ করে রাতের ঘুম যখন হারাম হয়েছে, আল্লাহ পাক বলে, এ আমার ফেরেশতা, যাও আমার নবীকে নিয়ে এসো, আকাশী জগতে নিয়ে এসো। আমার নবীকে আমি উম্মতের গুনাহ দেখিয়েছি, তাকে আমার রহমতের দরিয়া দেখিয়ে দাও। বিরাদরের ইসলাম, আমার রহমতের দরিয়া দেখিয়ে দাও, যে যার তার উম্মতের গুনাহ চাইতে আমার রহমতের দরিয়া অনেক বেশি মহব্বতে। বলেন সুবহানাল্লাহ। একটু করে আশাই অন্ধকার দুনিয়ায় আমরা আলোকিত পেয়েছি, আলোকময় হয়েছি, তাই তো বাবা? আমার নবী মুস্তাফার আগমনের কথাকে স্মরণ করে কয়েকটি ছন্দ যখন আপনারা বলছেন, মাত্র কয়েকটি ছন্দ, খুব বেশি পাঠ করতে পারবো না, আমার গজল বলে অভ্যেস নাই। হ্যাঁ, তবে আপনাদের ভালোবাসায় মহব্বতে বলেন সুবহানাল্লাহ। दोनों आलम के मुख्तार, हम गरीबों के गमखार, लेके आए जहां में रहमते बेशुमार। दोनों आलम, পুরো স্টেজ একবার বলেন না সুবহানাল্লাহ। উর্দু বুঝতে পারি না আমরা,
তাই তো, কিন্তু বুঝতে না পারলেও বাবা শুনলে মজা লাগে, কারণ আমার নবীর কথা। বক্সে সাউন্ড একটু দাও, শ্রোতা দিতে বলছে। আলম কে মুখতার हम गरीबों के गमखार लेके आए जहां में रहमत बेशुमार, दोनों आलम के